আজকে আবার একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আবার একটা স্পেশাল আলুর দমের রেসিপি নিয়ে এসেছি, একদম দারুণ টেস্ট। তো চলুন দেখে নিই, আর আশা করবো আপনারাও একবার বানাবেন। আমি এখানে চেষ্টা করেছি সবকটা সবজি ছোট ছোট সাইজের নিতে, কারণ এই পুরো তরকারিটাতেই সব সবজিগুলো গোটা গোটা থাকবে। এখানে ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, চেরি টমেটো নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, ছোট পেঁয়াজ নিয়েছি, কাজু নিয়েছি। কাজুর কিছুটা আমি পেস্ট বানিয়ে নেব, আর কিছুটা হাফ হাফ করে গোটা রেখে দেবো। এবার গ্রেভির জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আদা কুচি নিলাম, দুটো পেঁয়াজকে এরকমভাবে কেটে নিয়েছি, আর বেশ অনেকগুলো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিলাম। এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, চিলি ফ্লেক্স, গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। এছাড়া নুন চিনি তো লাগবে, কিন্তু হলুদ দেবো না। এবার আলুগুলোকে ভেজে নেব। তাই জন্য প্রথমে আলুগুলোকে একটুখানি কাট লাগিয়ে নেব। প্রত্যেকটা আলুকে এরকম দু সাইড দিয়ে আলুর কড়াটাতেই পেঁয়াজগুলো একটু তেলে নাড়িয়ে নেব। এরকমভাবে একটু হালকাভাবে আমি আলু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা পেস্টটা দিয়ে নাড়াবো। এটার মধ্যে একটু গোটা গরম মশলাও দেবো, এটা তেলেও দিতে পারতাম ফোড়নে। কড়াই এটা বসে যাচ্ছিল বলে অল্প একটু তেল দিয়েছি, জল দিয়েছি এতে। এবার এর মধ্যে আমি এই টমেটো আর কড়াইশুঁটিটাও দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দেবো। এভাবে কষে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু পেঁয়াজগুলো দিয়ে কষাতে থাকবো। এবার একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেবো। এবার কাজুর পেস্টটা দিয়ে দিলাম। সবকিছু দিয়ে কাজু কষিয়ে নেবার পর এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ বসিয়ে রাখবো। তরকারিটা একদম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আমার গ্রেভিটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমার আলুর দমটা একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে আমার মোমোস কড়াই চ্যানেলে জানাবেন। আর এরকম নানা রকম রান্না দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল মোমোস কড়াই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।